ঢাকার রাজধানীতে এক প্রতারক চক্রের গডফাদার রেজাউল সাধারণ মানুষদের বিদেশ পাঠানোর নামে লাখ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়ে যায় রেজাউল। খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীর মতিঝিল, পল্টন, কাকরাইল, শান্তিনগর, বনানী, মালিবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রেজাউল কখনো ট্রাভেল এজেন্সির মালিক, কখনো বিদেশি ভাষার পরিচয়ে অসংখ্য মানুষকে বিদেশ নেওয়ার নাম করে করছে প্রতারণা। এক এক সময় এক এক স্থানে অফিস পরিবর্তন করে চলে রেজাউলের প্রতারণা। 19 সেপ্টেম্বর 2020 বিকেল 4:47 রেজাউলকে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার করে কারাবরণ করে। তবে জেল থেকে বের হয়ে রেজাউল পূর্বের মতো ফের প্রতারণা করে। বনানী এলাকায় আকাশ নামে এক যুবকের কাছ থেকে ফিজি নামক রাষ্ট্রে পাঠানোর কথা বলে কয়েক ধাপে 1.5 লক্ষ টাকা নিয়ে একটি ভুয়া কাগজ ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 1 জুলাই 2023 ঢাকা মতিঝিল থেকে কুয়েতের ভুয়া ভিসা দিয়ে শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে নিখোঁজ হয়ে যায় রেজাউল। এর মাঝে ভুক্তভোগী ছিলেন নরসিংদী জেলার রাজীব আহমেদ। তিনি জানান কুয়েতের ভিসার জন্য 6 লাখ টাকা দেয় ও তারা 28 আগস্ট তারিখে ফ্লাইটের ডেট দেয়, কিন্তু 28 তারিখ আসার কিছুদিন আগেই তাদের মোবাইল ও অফিস বন্ধ করে নিখোঁজ হয়ে যায় রেজাউল। কয়েক কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়ে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার আদর্শ দুর্গাপুর। রাজীব আহমেদ আরও জানান, আমাদের সাধারণ মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা নিয়ে রেজাউল গড়েছে বিলাসবহুল বাড়ি। এছাড়াও স্থানীয় থানা পুলিশকে ম্যানেজ করে বেশ কয়েকটি আবাসিক হোটেলে নারী দিয়ে পরিচালনা করছে দেহ ব্যবসা ও মাদকের কারবারি। আরও জানা যায়, প্রতারক রেজাউল সাংবাদিক পরিচয় দিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোহাম্মদ আলম মিয়ার ছেলে মোহাম্মদ মুরসালিন মিয়ার কাছ থেকে নিয়েছে চাঁদা।